হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা ইন্টারভিউ রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আলোচনা করব ওবিজি মানে লেবারের যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো থাকবে, ওবিজি রিলেটেড কোশ্চেনগুলো নিয়ে আজকে শুধুমাত্র আলোচনা করা হবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার চেষ্টা করবে। এখান থেকে কোশ্চেনগুলো করে থাকে, তাই তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে ফলো করবে। 1 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ অ্যান্টিনেটাল কেয়ার? ANC অ্যান্টিনেটাল কেয়ারটা হচ্ছে, অ্যান্টিনেটাল কেয়ার ইজ দ্য কেয়ার গিভেন টু এ প্রেগনেন্ট ওমেন ফ্রম কনসেপশন আনটিল দ্য ওয়ানসেট অফ লেবার। মানে অ্যান্টিনেটাল কেয়ারটা যখন এক মহিলা, প্রেগনেন্ট মহিলা, সে যখন কনসেপ্ট করে, সেই কনসেপ্ট থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত বা ওয়ানসেট অফ লেবার পর্যন্ত তাকে যে কেয়ার দেওয়া হয় তাকেই বলে অ্যান্টিনেটাল কেয়ার। তাহলে বাংলায় যদি জিজ্ঞাসা করে বাংলায় বলবে। বাংলায় কিভাবে বলবে? যে একজন প্রেগনেন্ট মহিলাকে কনসেপ্ট মানে প্রেগনেন্সি কনসেপ্ট হওয়া থেকে শুরু করে ডেলিভারি পর্যন্ত, ডেলিভারির আগে পর্যন্ত, মানে হচ্ছে ওয়ান সেট অফ লেবার পর্যন্ত যে কেয়ার দেওয়া হয় তাকে অ্যান্টিনেটাল কেয়ার বলে। 2 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য এইমস অফ অ্যান্টিনেটাল কেয়ার? অ্যান্টিনেটাল কেয়ারের লক্ষ্যটা কি, কাজ কি, কেন অ্যান্টিনেটাল কেয়ার দেওয়া হয়? এইসব কোশ্চেনগুলো বারবার জিজ্ঞাসা করেছে, বেশিরভাগ ক্যান্ডিডেটকে জিজ্ঞাসা করেছে, তাই এই কোশ্চেনগুলো শেয়ার করা হয়েছে। আর এইসব কোশ্চেন তোমাদের আগেও শেয়ার করেছি। এই পিডিএফ এর মধ্যে অনেক নতুন নতুন কোশ্চেন অ্যাড করা হয়েছে, ঠিক আছে? তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবে। 2 নম্বর যেটা তোমাদের বললাম যে উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি, এখানে বলেছে টু ইনশিওর দ্য হেলথ অফ মাদার অ্যান্ড ফিটাস। মানে মা এবং বাচ্চা যেন সুস্থ থাকে, তার স্বাস্থ্যের দিক থেকে বলো যেন মা এবং বাচ্চা ঠিকঠাক থাকে, ডিটেক্ট কমপ্লিকেশন আর্লি অ্যান্ড প্রিপেয়ার ফর সেফ ডেলিভারি। এখানে বলেছে কোনো কমপ্লিকেশন থাকলে আর্লি ডিটেকশন হবে, মানে অ্যান্টিনেটাল কেয়ারে সেটা ধরা পড়বে। যদি যেমন হচ্ছে মাদারের হাই বিপি থাকে তো অ্যান্টিনেটাল কেয়ারে সেটা ডিটেক্ট হবে, অ্যানিমিয়া থাকলে অ্যান্টিনেটাল কেয়ারে ডিটেক্ট করবে, ঠিক আছে? তো সেখান থেকে এটা হচ্ছে প্রিভেন্ট করা যাবে, এটাই একটা উদ্দেশ্য অ্যান্টিনেটাল কেয়ারের। পরবর্তীকালে যে ডেলিভারিটা হবে কিন্তু সেফ ডেলিভারি হবে, ঠিক আছে? হোয়েন শুড এ প্রেগনেন্ট ওমেন রেজিস্টার ফর এ ANC? এখানে 3 নম্বর কোশ্চিনটা বলেছে, তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে একজন প্রেগনেন্ট মহিলা তার অ্যান্টিনেটাল চেক আপের রেজিস্টার কখন করবে, কত উইকের মধ্যে করতে হবে? উত্তর হবে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি পারবে করবে। আর এখানে প্রিফার করেছে উইদিন দ্য ফার্স্ট 12 উইক অফ প্রেগনেন্সি। তোমার প্রেগনেন্সি 12 সপ্তাহের পরে তুমি অ্যান্টিনেটাল রেজিস্টার করতে পারবে, যেটা হচ্ছে MCP কার্ড, ঠিক আছে? MCP। পরেরটা দেখো এখানে, হাউ মেনি অ্যান্টিনেটাল ভিজিট আর রিকমেন্ডেড বাই WHO? এখানে তোমরা জানো যে মিনিমাম 8টা ভিজিট থাকে মিনিমাম, কিন্তু আমরা আর্লিয়ার যেটা ভিজিট বলে সেটা হচ্ছে 4 ভিজিট, 4টা ভিজিট। 5 নম্বর কোশ্চেন, হোয়াট আর দ্য 4 ট্র্যাডিশনাল ANC ভিজিট? 1 নম্বর মানে ফার্স্ট ভিজিট যেটা হচ্ছে 12 সপ্তাহের মধ্যে, 2 নম্বর ভিজিট হচ্ছে 14 থেকে 26 সপ্তাহের মধ্যে, 3 নম্বর ভিজিট 28 থেকে 34 সপ্তাহের মধ্যে, এবং 4th ভিজিট 36 সপ্তাহের, মানে 36 থেকে 40-42 এরকম। অ্যান্টিনেটাল অ্যাসেসমেন্ট, আচ্ছা কি কি বলেছে? হোয়াট জিজ্ঞাসা করতে পারে, হোয়াট হিস্টোরি ইজ টেকেন ডিউরিং ANC? কেন এটা জিজ্ঞাসা করতে পারে? অ্যান্টিনেটাল চেকআপের সময়ে কিন্তু তোমাকে জিজ্ঞাসা করবে হিস্টোরি, তুমি উত্তর দিবে কি জিজ্ঞাসা করবে? অবস্ট্রাকটিক কোনো ছিল কিনা, ঠিক আছে? যে তোমার আগের বাচ্চা যে হয়েছিল সেটা কতক্ষণের মধ্যে হয়েছিল, মেডিকেল ব্যাপারটা যে কোনো ওষুধ খেতে কিনা, সার্জিক্যাল কোনো সিজার হয়েছিল কিনা, মেনস্ট্রুয়াল যেটা হচ্ছে কোনো প্রবলেম ছিল কিনা আগে, ফ্যামিলি নিয়ে বলতে হবে, পার্সোনাল হিস্টোরি তোমাকে শেয়ার করতে হবে। এইসব কিন্তু তোমাকে জিজ্ঞাসা করতে হবে, ANC হিস্টোরি যেটাকে বলে। হ্যাঁ, তোমাকে অবস্ট্রাকটিক সম্পর্কে জানতে হবে, মেডিকেল সম্পর্কে জানতে হবে। পরের কোশ্চেন, 7 নম্বর কোশ্চেন দেখো, এখানে বলেছে হোয়াট ইজ গ্রাভিডা? হোয়াট ইজ গ্রাভিডা, ঠিক আছে? গ্রাভিডা তোমরা জানো যে এক মহিলা
এক প্রেগনেন্ট মহিলা যতবার সে কনসেপ্ট করবে, ঠিক আছে, চাই সে 2 মাসের সেটা নষ্ট হয়ে যাক বা 3 মাসের, ওটা কোনো ব্যাপার না, সে যতবারই কনসেপ্ট পজিটিভ রেজাল্ট আসবে সেটাই কিন্তু তার গ্র্যাভিটা বলে। টোটাল নাম্বার অফ প্রেগনেন্সি, সে যতবার ডেলিভারি বা যতবার সে কি প্রেগনেন্ট থাকবে তাকেই কিন্তু গ্র্যাভিটা বলে। সে যদি 3বার থাকে 3 গ্র্যাভিটা, ঠিক আছে। হোয়াট ইজ প্যারা? প্যারা কি? প্যারা হচ্ছে নাম্বার অফ প্রেগনেন্সি, ঠিক আছে, নাম্বার অফ প্রেগনেন্সি রিচিং ভাইবিলিটি। তো প্যারা হচ্ছে যতগুলো তার আছে, ঠিক আছে, তাকে প্যারা বলে। হোয়াট ইজ এলএমপি? লাস্ট মেনস্ট্রুয়াল পিরিয়ড। হাউ ইজ ইডিটি ক্যালকুলেটেড? দুটো, একটা তোমরা এলএমপি প্লাস এলএমপি প্লাস 7 days মাইনাস 3 month দিয়ে যেটা তোমরা করো, ইডিটি বের করো, প্লাস 1 year, এটা একটা তোমরা করতে পারো। আরেকটা হচ্ছে 7 days প্লাস 9 month, ঠিক আছে। তোমরা 7 days প্লাস 9 month যে সূত্রটা আছে এটা দিয়ে তোমরা করতে পারো। পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ নর্মাল ওয়েট গেইন ইন প্রেগনেন্সি? অ্যাবাউট 10 থেকে 12 কেজি। 12 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াই ইজ ব্লাড প্রেশার চেক ইন এ এন্ড সি টু ডিটেক্ট প্রেগনেন্সি? কেন চেক করা হয় ব্লাড প্রেশার? ব্লাড প্রেশার এটার জন্য চেক করা হয় যে তার হাইপারটেনশন আছে কিনা। হাইপারটেনশন হলে কিন্তু প্রি এক্লাম্পসিয়ার দিকে যাবে, তার জন্য চেক করা হয়। টু ডিটেক্ট প্রেগনেন্সি, ইনডিউস হাইপারটেনশন অ্যান্ড প্রি এক্লাম্পসিয়া, এইসবের জন্য কিন্তু ব্লাড প্রেশারটা চেক করা হয়। 13 নম্বর কোশ্চেনটা দেখো, হোয়াট ইজ নর্মাল বিপি ইন প্রেগনেন্সি? সেটা হচ্ছে 120/80 mg/HG। নর্মাল হিমোগ্লোবিন লেভেল ইন প্রেগনেন্সি, তোমরা জানো যে 11 যদি থাকে ঠিক আছে, 11-র বেশি থাকতে হবে, কম হলে হবে না, 11-র বেশি বা 11 থাকতে হবে, সেটা হবে নর্মাল। হোয়াই ইজ ব্লাড গ্রুপিং ডান? কেন ব্লাড গ্রুপিং করা হয়? টু ডিটেক্ট এ বি ও অ্যান্ড আরএইচ ফ্যাক্টর ব্লাডও হতে পারে, তো এটা তোমাকে ডিটেক্ট করে তার কোন ব্লাড গ্রুপ আছে। হোয়াই ইজ ইউরিন টেস্ট ইন প্রেগনেন্সি? কেন ইউরিন টেস্ট করা হয় প্রেগনেন্সিতে? এবার তোমাদেরকে বলি যে প্রেগনেন্সিতে সুগার এবং অ্যালবুমিন আছে কিনা সেটা দেখার জন্য, যদি থাকে সেটা তোমার প্রি এক্লাম্পসিয়ার দিকে যাবে, তাই আগে থেকে চেক করা হয়। হুইচ ইনফেকশন ইজ স্ক্রিন বাই ভিডিআরএল? ভিডিআরএল এর মধ্যে কোনটা দেখা হয়? সিফিলিস। 18 নম্বর কোশ্চেন দেখো, হোয়াই ইজ এইচআইভি টেস্টিং ইম্পর্টেন্ট ইন এএনসি? এইচআইভি টেস্ট কারণ হচ্ছে টু প্রিভেন্ট মাদার টু চাইল্ড ট্রান্সমিশন, যে মা থেকে যেন বাচ্চার দিকে না যায় সেটা আগে থেকে চেক করতে হয়, ওই হিসাবে মেডিসিন দেওয়া হয়। হোয়েন ইজ অ্যানোমালি স্ক্যান ডান? আচ্ছা, যারা অ্যানোমালি স্ক্যান করছো কত সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান করতে হয়? 18 থেকে 22 উইকের মধ্যে তোমরা করতে পারো, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার 18 থেকে 22-এর মধ্যে। হোয়াট এক্সট্রা ক্যালোরিজ আর নিডেড ইন প্রেগনেন্সি? অ্যাবাউট 300 ক্যালোরি পার ডে। হোয়াই ইজ ফলিক অ্যাসিড ইম্পর্টেন্ট? বলছে ফলিক অ্যাসিডটা কেন ইম্পর্টেন্ট? প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট, যেন বাচ্চার নিউরাল টিউব ডিফেক্ট না হয় তার জন্য ফলিক অ্যাসিড দেওয়া হয়। হোয়েন ইজ ফলিক অ্যাসিড গিভেন? ফ্রম কনসেপ্ট, যখন সে কনসেপ্ট করে টিল ফার্স্ট ট্রাইমেস্টার, মানে কনসেপ্ট থেকে শুরু করে ফার্স্ট ট্রাইমেস্টার পর্যন্ত। ডোজ অফ ফলিক অ্যাসিড ইন প্রেগনেন্সি 400 থেকে 500 mcg ডেইলি, ঠিক আছে। 22 নম্বর কোশ্চেন দেখো, ডোজ অফ IFA ট্যাবলেট। আচ্ছা, এখানে তোমাদের বলে দিই, কোশ্চেন অনেকগুলো আছে তাই আমি স্পিডে বলার চেষ্টা করছি, তোমরা তো এটা দেখে দেখে নোট করে নিবে, ঠিক আছে। কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট আর গ্রুপেও শেয়ার করা হবে, তোমরা নোট করো, যতটা পারবে নোট করো। কোশ্চেনের অ্যান্সার দেখো, আয়রন 100 mg প্লাস ফলিক অ্যাসিড 500 mg। 23 নম্বর কোশ্চেনটা দেখো, হুইচ ভ্যাকসিন ইজ গিভেন ডিউরিং প্রেগনেন্সি? তোমরা জানো টিটিনাস টক্সাইড, যেটা হলো টিডি, টিটিনাস ডিপথেরিয়া। হাউ মেনি ডোজ অফ টিডি আর গিভেন? 2 ডোজ, ঠিক আছে। পরের কোশ্চেন, ম্যাগনেসিয়াম সালফেট ইজ ইউজ ইন, কিসের জন্য ম্যাগনেসিয়াম সালফেট ব্যবহার করা হয়? এক্লেমসিয়ার জন্য। বার্থ কম্পেনিয়ন কনসেপ্ট সাপোর্ট পারসন ডিউরিং লেবার। আচ্ছা, অনেক হসপিটালে বার্থ কম্পেনিয়ন থাকে না, কিন্তু কোনো কোনো হসপিটালে বার্থ কম্পেনিয়ন রেখেছে। বার্থ কম্পেনিয়ন মানে হচ্ছে যে সহযোগিতা, মানে হচ্ছে কম্পেনিয়ন যেন দেয়, সঙ্গী, ঠিক আছে। নর্মাল পজিশন ফর ডেলিভারির যে পজিশন যদি জিজ্ঞাসা করে, লিথোটমি পজিশন। হোয়াট ইজ রিটেন প্লাজেন্টা রিটেন আমরা কখন বলবো? আচ্ছা, রিটেন প্লাজেন্টা তোমাকে 30 মিনিট ওয়েট করতে হবে, 30 মিনিট পরেই যদি না বের হয় সেটাকে রিটেন প্লাজেন্টা বলে।
হোয়াট ইজ লোচিয়া? লোচিয়া হচ্ছে পোস্ট ডেলিভারি ইউট্রাইন ডিসচার্জ, ঠিক আছে, পোস্ট ডেলিভারি ইউট্রাইন থেকে ডিসচার্জ হচ্ছে ব্লাড, ঠিক আছে, সেটাকে লোচিয়া বলে। কালার অফ লোচিয়া রুব্রা, রুব্রা হচ্ছে রেড কালার। পরের কোশ্চেন, ডেঞ্জার সাইন আফটার ডেলিভারি। ডেঞ্জার সাইন আমরা কোনগুলো দেখব? এক্সেসিভ ব্লিডিং, ফিভার, এসব কিন্তু ডেঞ্জার সাইনের মধ্যে পড়বে। হোয়েন টু ইনিশিয়েট ব্রেস্ট ফিডিং, কখন ব্রেস্ট ফিডিং? উইদিন 1 আওয়ার অফ বার্থ, মানে জন্মের পরে 1 ঘন্টার মধ্যে ব্রেস্ট ফিডিং করাতে হবে। হোয়াট ইজ পোস্টপার্টাম পিরিয়ড? দ্য পিরিয়ড ফলোইং চাইল্ড বার্থ আনটিল দ্য রিপ্রোডাক্টিভ, ঠিক আছে, রিপ্রোডাক্টিভ অর্গান রিটার্ন টু প্রি প্রেগনেন্ট স্টেট, এটাকে বলে পোস্টপার্টাম পিরিয়ড। আফটার ডেলিভারি কে বলে? মানে বেবি যখন ডেলিভারি হয়ে যাচ্ছে তারপরের পিরিয়ডটাকে। ডিউরেশন অফ পোস্টপার্টাম পিরিয়ড অ্যাবাউট 6 উইক, এই সপ্তাহটা 6 সপ্তাহের মধ্যে এটাকে আমরা পোস্টপার্টাম পিরিয়ড ধরবো। হোয়াট ইজ পেরিপ্রিয়াম? হচ্ছে দ্য পিরিয়ড ফ্রম ডেলিভারি টু প্লেজেন্টা টু 6 উইক আফটার ডেলিভারি, আফটার ডেলিভারি 6 সপ্তাহের মধ্যে এটাকে বলে। এমস বলছে এম অফ পোস্টপার্টাম কেয়ার, কেন পোস্টপার্টাম কেয়ারটা জরুরি? টু ইনশিওর রিকভারি অফ মাদার অ্যান্ড হেলথ অফ নিউবর্ন। পরের কোশ্চেন দেখো, ইন্টারভেল বিটুইন টু টিডি ডোজ। আচ্ছা, টিডি ডোজের যে ইন্টারভেল থাকে, মানে একটা নিলাম তারপরে যে মানে কত সপ্তাহের মধ্যে তারপরেরটা নিতে হবে, সেটা হচ্ছে 4 উইকস। হোয়াই ইজ ফান্ডাল হাইট মেজার? কেন ফান্ডাল হাইটটা মেজার করার দরকার? সেটা হচ্ছে টু অ্যাসেস ফিটাল গ্রোথটা কতটা হচ্ছে। হোয়াট ইজ ফিটাল লাই? লাই সম্পর্কে জিজ্ঞাসা করলে রিলেশনশিপ বিটুইন ফিটাল লং অক্সি অ্যান্ড ম্যাটার্নাল লং অক্সিস, ঠিক আছে, অ্যাক্সিস। টাইপ অফ ফিটাল লাই, লঙ্গিটুডিনাল, ট্রান্সভার্ট, অবলিক। পরের কোশ্চেন, নর্মাল হার্ট রেট, এটা তোমরা সবাই জানো। হোয়েন ক্যান অ্যাপেচেস মানে ফিটাল হার্ট রেট সাউন্ড, ফিটাল হার্ট সাউন্ড যেটা হচ্ছে ডপলার দিয়ে আমরা কখন সেটা শুনতে পাবো? 10 থেকে 12 উইক যখন হবে তখনই শুনতে পাবো। হোয়েন ইজ ফিটাল মুভমেন্ট ফিল্ড বাই মাদার? অ্যারাউন্ড 18 থেকে 20 সপ্তাহের মধ্যে মা মুভমেন্ট বুঝতে পারে, সেটাকে কুইকেনিং বলে। এক্সাম্পল অফ হাই রিস্ক প্রেগনেন্সি যেমন হচ্ছে এনিমিয়া, পিআইএইচ, ডায়াবেটিক্স, হার্ট ডিজিজ, এইসব। হোয়াট ইজ পিআইএইচ? প্রেগনেন্সি ইন্ডিউস হাইপারটেনশন। সাইন অফ প্রি এক্লাম্পসিয়া, হাই ব্লাড এডিমা, প্রোটিনেরিয়া, এসব থাকে। হোয়াই ইজ লেফট ল্যাটারাল পজিশন অ্যাডভাইস? ইমপ্রুভ ইউট্রোপ্লাজেন্টাল সার্কুলেশন। হোয়াট ইজ এমসিপি কার্ড? যেটা হচ্ছে এমসিপি কার্ড হচ্ছে মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ড। হোয়াট ইজ পার্টোগ্রাফ? পার্টোগ্রাফ কেন ব্যবহার করা হয়? পার্টোগ্রাফ কি? গ্রাফিক্যাল রেকর্ড, যেটা আমরা লেবার প্রোগ্রেস কতটা হচ্ছে সেটা আমরা দেখতে পাই। পার্টোগ্রাফে অনেক থাকে, ফিটালের আমরা রেকর্ড করতে পারি, মাদারের রেকর্ড করা যায়। হোয়াট ইজ অ্যাক্টোপিক প্রেগনেন্সি? ঠিক আছে, ইমপ্লিটেশন অফ এমব্রিও আউটসাইড ইউট্রাস, ইউট্রাসের বাইরে যখন এমব্রো ইমপ্ল্যান্টেশন হয়ে যায় তাকে কিন্তু অ্যাক্টোপিক প্রেগনেন্সি বলে। হোয়াট ইজ প্লেজেন্টা প্রিভিয়া? প্লেজেন্টা কভারিং সার্ভিক্যাল ওপেনিং, ঠিক আছে, তাকে প্লেজেন্টা প্রিভিয়া বলে। সিমটম অফ প্লেজেন্টা প্রিভিয়া যেটা হচ্ছে পেনলেস, ভিজাইনাল ব্লিডিং, এসব কিন্তু হয়। হোয়াট ইজ কুইকেনিং? যেটা বললাম ফার্স্ট ফিটাল মুভমেন্ট ফিল্ড বাই মাদার, এটাকে কুইকেনিং বলে। হোয়াট ইজ লেবার? লেবার ইজ প্রোগ্রেস বাই হুইচ দ্য ফিটাস, প্লেসেন্টা অ্যান্ড মেমব্রেনস ফ্রম দ্য ইউট্রাস আফটার দ্য পিরিয়ড অফ ভিজিবিলিটি। তো অনেক কোশ্চিন আছে, ঠিক আছে, এইসব কোশ্চিন তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করা হবে এইসব কোশ্চিন। যাই হোক, তো তোমরা চাইলে হোয়াটসঅ্যাপে জয়েন হতে পারো, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে তোমরা জয়েন হয়ে যাও, অনেক কোশ্চিন শেয়ার করা হবে, আস্তে আস্তে দিব যতটা পারছি। তো এই সব পিডিএফ তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে, অনেকগুলো আছে। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। এখান থেকে পড়লে তোমরা অবশ্যই তোমরা কমন পাবে ইন্টারভিউতে। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।
আর যাদের পিডিএফ লাগবে তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 7797836235, এটাতে SMS করতে পারো।